এভরিওয়ান, কেমন আছেন সবাই? রিয়েলমি তাদের আরেকটি ফোন লঞ্চ করে দিল, রিয়েলমি নার্জো 70X। এই ফোনটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, গেমিং পারফরমেন্স কেমন হবে, এই সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো আমি আছি এমডি দেলোয়ার হোসেন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্মার্ট টেক ডিএস। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে বাজেট বিবেচনায়, যেহেতু এটি একটি লো সেগমেন্টের ফোন, লো বাজেট সেগমেন্টের ফোন। তো এটি অবশ্যই একটি প্লাস্টিক বিল্ডের ফোন এবং এই ফোনটি প্লাস্টিক বিল্ডের হলে খুব ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি হাতে নিলে একটু প্রিমিয়াম ফিল পাওয়া যায় এটি। এবং ডিজাইনের কথা যদি বলি, ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডিজাইনটি একদম নিত্য নতুন একটি ডিজাইন হতে যাচ্ছে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলা যায়, এখানে ডিসপ্লে সেকশনে পাচ্ছি আমরা 6.72 IPS LCD 120Hz রিফ্রেশে একটা ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি এখানে। এবং এই ডিসপ্লেটি হলো ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের ডিসপ্লে। তো এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছি আমরা এবং 120Hz রিফ্রেশ পাচ্ছি। তো এখানে স্মুথ ডিসপ্লে একটি পেতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এখানে যেহেতু ফুল এইচডি প্লাস পাচ্ছি, তো আমরা এখানে ভিডিও দেখে এবং গেমিং করে আমরা খুবই ভালো পাবো পারফরমেন্স। এবং এই ফোনটি এখন স্মুথলি পাবো এবং সেই সাথে এই ফোনটির পিপিআই ব্যবহার করা হয়েছে 392 পিপিআই আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ডিসপ্লে নিয়ে, কোয়ালিটি নিয়ে এবং ডিসপ্লে পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট। এখানে যেই বাজেটের মধ্যে এই ফোনটা লঞ্চ করা হয়েছে, তো এখানে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এখানে চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিরিজ 6100+ একটি মিডিয়াটেকের চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি হলো 6 ন্যানোমিটার একটি চিপসেট। এবং প্রসেসর সেকশন নিয়ে যদি বলি, এখানে প্রসেসরে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2x2.2 GHz একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি হলো কর্টেক্স A76 একটি এখানে কর্টেক্স ব্যবহার করা হয়েছে। এবং বাকি যেই 6টি কোরের কথা আছে, বাকি 6টি কোর ব্যবহার করা আছে এখানে আপনার 2.0 GHz এখানে বাকি 6টি কোর ব্যবহার করা হয়েছে। এবং এটা হলো কর্টেক্স A55 একটি কর্টেক্স এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রসেসর এবং চিপসেট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সেটাতে এই ফোনটি রান করছে লেটেস্ট 14 রিয়েলমি UI 6। তো এখানে আরও দুইটি সিকিউরিটি আপডেট আমরা পেয়ে যাব। সেই সাথে এটার পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট থাকার মধ্যে পারফরমেন্স আমরা পাবো আমার মনে হয়, কারণ এখানে যেহেতু মিডিয়াটেকের ব্যবহার করে চিপসেট ব্যবহার করা হয়েছে। তো মিডিয়াটেকের চিপসেট মোটামুটি ভালোই হয়ে থাকে। আমরা জানি যে মিডিয়াটেকের চিপসেটগুলো মোটামুটি মনে করেন যে এই 18 থেকে 20,000 টাকা বা 22,000 টাকা এই সেগমেন্টের ফোনেই ব্যবহার করে থাকে এই চিপসেট। রোম নিয়ে যদি কথা বলি, এই ফোনটির র্যাম রোমে পাচ্ছি আমরা 4GB এবং 6GB এবং 128GB পাচ্ছি স্টোরেজ। তো এখানে 128GB মেমোরি আমরা পেয়ে যাচ্ছি। সেই সাথে আলাদা করে একটা মেমোরি কার্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো এবং এটা র্যাম পাচ্ছি দুইটি ভেরিয়েন্টে 4GB এবং 6GBতে আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা বলি ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটি ক্যামেরা সেকশনে পাচ্ছি আমরা দুটি ক্যামেরা। সেই সাথে প্রথম ক্যামেরাটি হলো যেটি প্রাইমারি ক্যামেরা আর কি, মেন ক্যামেরা, সেটি পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলে পেয়ে যাচ্ছি এখানে। এবং আরেকটি পাচ্ছি আমরা ডেপথ সেন্সর পাচ্ছি, এটা হলো আপনার 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, একদম মনে করেন যে ফোনগুলো একদম শার্পনেস করে দিচ্ছিল এবং কালারফুল ছবি প্রোভাইড করতেছিল। তো অনেকে আছেন যে আমরা ঝকঝকে কালারফুল ছবি পছন্দ করি, তো তাদের জন্য আমার কাছে মনে হয় ঠিকঠাকই মনে হয়েছে। আর এখানে ক্যামেরা কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলার হয় নাই, যেহেতু এটি 18,000 টাকা দামের একটি ফোন। তো এখানে ক্যামেরা কোয়ালিটি যা ব্যবহার করেছে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই বাজেট বিবেচনায়। যখন আমরা আরও ভালো বাজেটের ভালো পারফরমেন্স আশা করব ক্যামেরা, তখন অবশ্যই আরও ভালো বাজেট আমাদেরকে দিতে হবে। তো ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে। সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 1080p 30fps আমরা ভিডিও রেকর্ড করতে পারবো এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো 720p 30fps। তো এখানে 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো, অর্থাৎ এখানে মনে করেন যে খুব ভালো মানের ভিডিও আমরা রেকর্ড করতে পারবো এটি দিয়ে। এবং এখানে সেলফি ক্যামেরাটি যদি আরেকটু ভালো ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় ভালো। 8 মেগাপিক্সেলের না দিয়ে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে আমার কাছে ঠিকঠাক মনে হতো এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা 2024 সালে এসে আমার কাছে একটু
কমই মনে হয়েছে। তো যাই হোক, এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এখানে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে 45 ওয়াট একটি ফাস্ট চার্জার আমরা পেয়ে যাচ্ছি। তো 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার যেখানে এখানে ব্যবহার করা হয়েছে, তো এখানে নতুন করে কোনো কিছু বলার নেই। তো আমরা জানি যে 5000 mAh এর ব্যাটারি এখন সচরাচর সব ফোনেই ব্যবহার করে থাকে। তো 5000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার, তাই আমি এখানে খুবই সন্তুষ্ট হয়েছি রিয়েলমির কাছে। কারণ রিয়েলমি আমি দেখতেছি বরাবরই তারা চার্জিংয়ে খুব ভালো ফোকাস দিচ্ছে। এখানে খুব এই 45 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, 120 ওয়াট পর্যন্ত চার্জার তারা এখানে আনতেছে। তাই ফাস্ট চার্জিংয়ের বিষয়টা ওনারা নজর দিচ্ছে। তাই এখানে আমি রিয়েলমিকে ধন্যবাদ জানাই এই বিষয়টা নিয়ে, আমি খুবই সন্তুষ্ট। তো এখানে সব কিছুই বলা হলো। মূল বিষয় হলো যেটা ফোনটার প্রাইস কত। ফোনটির প্রাইস হলো মাত্র 18,000 টাকা এবং এই ফোনটি অফিসিয়াল আনঅফিসিয়াল দুইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ফোনটির রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে টেক রিলেটেড ভিডিও পেতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।